মেখলিগঞ্জ শহরে পথসভা করতে এলেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্য কমিটির মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। মেখলিগঞ্জ বাস স্ট্যান্ডে পথসভায় যোগ দেন তিনি। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, বিজেপির জলপাইগুড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক দধিরাম রায়, আশিকার রহমান সহ অন্যান্যরা। পথসভা থেকে কি বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য, আসুন শুনে নেওয়া যাক। বিজেপির যারা এমপি এখানে ছিলেন, উত্তরবঙ্গের তৃণমূল কংগ্রেসের গতবারে শূন্য ছিল ফলাফল, তারা কোভিড কালে ত্রাণ পর্যন্ত বন্টন করতে পারেন এবং এই বঞ্চিত উত্তরবঙ্গ এটা একটা নাটক। উত্তরবঙ্গের জন্য বাজেটারি অ্যালোকেশন যেটা আছে সেটা দিয়ে জল গরম হয় না এবং যে টাকাটা এসছে হাইয়েস্ট খরচা হয়েছে 40%, অ্যাভারেজ যদি প্রতি বছর হিসাব দেখেন 24%। কোনো নেতা মন্ত্রী তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নেই যে এই কথাটা বিধানসভায় দাঁড়িয়ে বলেন, দিদির চোখে চোখ রেখে কথা বলে। আমাদের বক্তব্য এই নির্বাচনটা লোকসভা নির্বাচন, কিন্তু উত্তরবঙ্গের বঞ্চনা দূর করা তখনই সম্ভব যখন কেন্দ্রের অর্থ সাহায্য আসাটা যেরকম বন্ধ করা হচ্ছে, যেখানে স্থলবন্দর তৈরি হওয়ার প্রতিশ্রুতি ছিল সেটা হচ্ছে না তৃণমূল কংগ্রেসের কারণে। আর 400 কোটি টাকার একটা এদিক ওদিক হয়ে গেল, স্থলবন্দর হলো না। তা এখানে বঞ্চনা তো মানুষের আছে, তো স্বাভাবিকভাবেই যখন দুটো সরকারই বিজেপির থাকবে তাহলে তখন এই সমস্যাগুলোর সমাধান করা যাবে। আর তৃতীয় কথা হচ্ছে, এই যে বর্তমানে তৃণমূল সরকারটা আছে, এই সরকারটা 26 পর্যন্ত থাকবে না। আমি আশা করব তার আগেই আপনাদের অন্তত মেখলিগঞ্জের যে সমস্যা, চ্যাংড়াবাঁধার যে সমস্যা, এখানের সীমান্তবর্তী অঞ্চলের যে সমস্যা, ব্যবসায়িকদের যে সমস্যা, সেগুলো বিজেপি অ্যাড্রেস করতে পারে। রাজনৈতিক বিশ্বাস থেকে আমরা কি করতে পেরেছি তাও আপনারা জানেন, কি করতে পারিনি তাও আপনাদেরও জানা যায়। এবার ধরেছি জগন্নাথ দেখতে, জয় জগন্নাথ। এবার বলছেন পুরী যেতে হবে না, আমি জগন্নাথকে নিয়ে এসেছি আপনাদের বাড়ি করতে। আজকে দীঘায় জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে, জগন্নাথ ফাইল নিতে রাজি হয়নি, বলতে সম্ভব নয়। তারপরে শেষ পর্যন্ত ধরেছেন রামচন্দ্রকে, রামনবমী ছুটি দিয়ে দেখলেন আমাদের মুসলমান ভাইদের খুশি করা গেল না। হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই তৃণমূলকে ভোট দেবে। হিন্দুরা ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এই ছুটির কারণে রাম ভক্তরা উন্মাদের মধ্যে নেমে পড়বে, দিদির জয়গান করতে হয়নি। আজকে ঐতিহাসিক বিবৃতি দিলেন, আজকে দাঁড়িয়ে বললেন মনে রাখবেন 17 তারিখে যে গঙ্গার দিন রাম সারা বিশ্বে পূজিত হচ্ছে, ভগবান রামচন্দ্র, রাম ভারত, ভারতী রাম। আজকে সেই রামকে দাঙ্গাবাজ হিসেবে মানুষের সামনে দাঁড় করিয়ে দিলেন মমতা ব্যানার্জি। আজকে রামের চরিত্র হনন করছেন, বলছেন রাম নারী বিরোধী, রাম সীতাকে তাড়িয়েছে, রামের কোন স্থান বাংলায় নেই। আজকে